মাহফিলের দ্বিতীয় দিনে বাদ মাগরিব অধিবেশনে এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই। এখন মূল্যবান বয়ান পেশ করবেন নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا حبيبنا مولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজও পর্যন্ত হায়াতে রেখে সুস্থ শরীরে বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য ত্যাগ করে মাওলাকে পাওয়ার উদ্দেশ্যে চরমোনাই ময়দানে আসার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। অগ্রহায়ণ মাস তো আমাদের জন্য এক ব্যথাতুর মাস। এই মাসেই আমাদের শায়খ মুর্শিদ নব্বুল্লাহ মারকাদাহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। অনেক সাথীরাও আজকে নাই। মাগরিবের পরেও একজন সাথীকে চিরতরে বিদায় দিয়ে দিয়েছে। অনেকে অসুস্থ আছে, আসতে পারে নাই, মনে খুব ব্যথা।
ওই সাক্ষাৎ করার সময় 3 ভাই আসছে, বলছে যে হজরত এই 46 বছরের মধ্যে আব্বাজান একবারও মাহফিল কামাই দেয় নাই, কিন্তু এবার আসতে পারে নাই। এরকম অনেক ভাইদেরকে দেখছি আসতে পারে নাই, খবর নিছি অসুস্থ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন পর্যন্ত সুস্থ রাখছেন। আর সবচেয়ে বরকতপূর্ণ মাহফিল এবার আমরা ভাবতেই পারি না মাহফিল হবে, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ব্যবস্থা করে দিয়েছেন। কাজে যে মাওলাই কারীম আপনাকে আমাকে এখানে আসার তৌফিক দান করছেন, কাজে শুকরিয়া দেন সবাই বলে আলহামদুলিল্লাহ। বহুত বড় নেয়ামত। চরমোনাই এই মাহফিল দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়। দাদাজান আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি 2টা মাদ্রাসা কায়েম করছি, একটা হলো স্থায়ী মাদ্রাসা আর একটা ব্রাহ্মমান মাদ্রাসা। স্থায়ী মাদ্রাসা যেখানে উস্তাদগণ থাকেন, ছাত্ররাও থাকেন, সবসময় ক্লাস হয়, দর্শ হয়। আর ব্রাহ্মমান মাদ্রাসা এই যে 3 দিন 4 দিনের জন্য, 3.5 দিনের জন্য ভর্তি হয়েছেন, শর্ট কোর্স। এখানে ভর্তি হয়েছেন, তালিম চলতেছে, বিভিন্ন উলামায়ে কেরাম বয়ান করতেছেন, নামাজের ট্রেনিং, মাসআলা শিখতেছেন, সবসময় ইবাদতের মধ্যে কাটাইতেছেন। ট্রেনিং কোর্স। তার মানে এই নয় এই 3 দিন থাকবেন তো ইবাদত করবেন, বাড়িতে যাওয়ার পরে ইবাদত ছেড়ে দিবেন, এর জন্য ট্রেনিং দেওয়া হয় নাই। বরং এখান থেকে ট্রেনিং নিয়ে বাড়িতে এই অনুযায়ী চলার চেষ্টা করব, এর জন্য ট্রেনিং কোর্স। আসলে তো সারা বছরই কম বেশি মাহফিল করি, বিভিন্ন জায়গাতে বয়ান করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে ভিন্ন একটা বরকত দান করছেন। এর কারণ হলো হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। যেরকম আতরের কাছে গেলে ইচ্ছা না থাকলেও আতরের ঘ্রাণ লাগে, গন্ধের কাছে গেলে ইচ্ছা না থাকলেও গন্ধ নাকে লাগে, ময়লার কাছে গেলে ইচ্ছা না থাকলেও ময়লা গায়ে জড়িয়ে যায়, গরমের কাছে গেলে গরম লাগে, ঠান্ডার কাছে গেলে ঠান্ডা লাগে। ঠিক আল্লাহওয়ালাদের পরিবেশে আসলে ইচ্ছা না থাকলেও কিছুটা মাওলার ঘেরান পাওয়া যায়, ইবাদতের মজা পাওয়া যায়। এর জন্য এই মাজলিসগুলি অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। কাজে আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু বাড়ি থেকে নিয়েই আসছেন, মাহরুম করিয়েন না। হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ। কাজে সবসময় আল্লাহর কাছে হেদায়েত চাইতে থাকেন। যখনই নামাজে দাঁড়াবেন, সিরাতাল মুস্তাকিম পড়বেন, শুনবেন, খেয়াল করবেন, তখনই খেয়াল করবেন আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ হেদায়েত দিয়ে দাও। সব সময় খেয়াল থাকা চাই, হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ। ফখরুল ইসলাম, ফখরে বাঙ্গাল আল্লামা তাজিল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় জামাতা ছিলেন। তিনি একদিন কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি কাছে প্রশ্ন করছেন যে আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত পাবে, আর আল্লাহ পাক যাকে গোমরাহ করবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না, তাহলে আমাদের দোষটা কোথায়? তিনি বহুত বড় আলেম, কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি কাছে প্রশ্ন করছেন। কারি সাহেব রহমতুল্লাহ চমৎকার একটা জবাব দিছেন। জবাবটা কি? দেখো, আল্লাহ পাকের যত নেয়ামত আছে সবচেয়ে দামি নেয়ামত হলো হেদায়েত। এর চেয়ে বড় দামি কোনো নেয়ামত নাই। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি জিনিসটা তার নিজের কাছে রাখছেন। যদি হেদায়েত অন্য কারোর কাছে থাকতো তাহলে মানুষ তার কাছেই হেদায়েত চাইতো। যদি কোনো দোকানে পাওয়া যাইতো,
দোকানের মুখাফিকি হইতো, কোনো ব্যক্তির কাছে পাওয়া গেলে ব্যক্তির মুখাফিকি হইতো। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত রাখছেন নিজের হাতে। আল্লাহ পাক কি চান? বান্দা আমার কাছে হেদায়েত চাইবে, আমি তাকে হেদায়েত দিয়া দেব। বান্দার কাজ হেদায়েত চাওয়া, আল্লাহর কাজ হেদায়েত দেওয়া। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যদি হেদায়েত পাওয়ার জন্য সাধনা করি, চেষ্টা করি, কোশিশ করি, আল্লাহ পাক ওয়াদা করছেন তাকে পাওয়ার একটা রাস্তা নয়, সাবিলের জমা সুবুল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাওয়ার বহুত রাস্তা দেখায়া দিবেন। কাজে আমাদের কাজ হেদায়েতের পথে চলা, আমার মাওলার কাজ হেদায়েত দেওয়া। এই উদ্দেশ্যে এখানে আসছি, অন্য কোনো উদ্দেশ্যে এখানে আসি নেই। যাই হোক, জুমার আগে আমি কিছু আলোচনা করতেছিলাম, যেহেতু বর্তমান জমানায় সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েই ওদের যত মাথা ব্যথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে টেররিস্ট, সন্ত্রাসী বানাবার জন্য ওরা চক্রান্ত করতেছে। ইসলাম ধর্মকে সন্ত্রাসী ধর্ম হিসাবে চিহ্নিত করার জন্য ওরা প্রোগ্রাম হাতে নিয়েছে। এর জন্য সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কিছুটা ধারণা আমাদের থাকা উচিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ প্রদান করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে আব্দুল মুত্তালিব হেরেমের মধ্যে শোয়া অবস্থায় ছিলেন। তিনি স্বপ্নে দেখছেন হঠাৎ করে একটা গাছ উঠছে, দেখতে না দেখতে গোটা গাছটা গোটা দুনিয়াকে ছড়িয়ে দিস। তার মধ্য থেকে একটা আলো বের হয়েছে, যে আলোটা গোটা দুনিয়াকে আলোকিত করে ফেলছে। কুরাইশ যুবকরা সেই গাছকে ধরতে যায়, একটা যুবক তার পাশে থেকে তাদের ঘাড় মটকায়া দিতে আসে। আব্দুল মুত্তালিব এই স্বপ্নের ব্যাখ্যা কোন অতন্ত্রবাদীর কাছে যখন প্রশ্ন করছে, সে তার দিকে তাড়িয়ে চাইছে এবং বলছে, সত্য কি তুমি এই স্বপ্ন দেখছো? বলে হ্যাঁ। তাহলে তোমার এক হাতে রাজত্ব আর এক হাতে নবুয়ত, এক হাতে রাজত্ব আর এক হাতে নবুয়ত। তিনি ভাবতেন সেই ব্যক্তি আব্দুল মুত্তালিবই হবে, সেই ব্যক্তি আব্দুল মুত্তালিবই হবে। কিন্তু সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে আবু তালেব হবে, ভুল বলছি, আব্দুল মুত্তালিব ভাবতো সেই স্বপ্নের ব্যাখ্যা আবু তালেব হবে, তার ছেলে আবু তালেব হবে। কিন্তু সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে আবু তালেব বলতেছে, আমার বাবা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের বাস্তব হলো মুহাম্মদ তুমি। এই স্বপ্ন বলিয়া বেড়াইতো। তাকে প্রশ্ন করা হয়েছে, যেহেতু আপনার সত্যকে স্বীকার করতেছেন, তাহলে ইসলাম গ্রহণ করতেছেন না কেন? বলে লজ্জাও লাগে আর সত্য মিথ্যার পার্থক্য আমার কাছে আছে। লজ্জাও কি লাগে? লজ্জা। এই যে লজ্জা, যেই লজ্জার কারণে আবু তালেব সত্য জেনেও সত্যকে গ্রহণ করতে পারে নাই। কাজে লজ্জার কারণে ইসলাম ছাড়া যাবে না। দাড়ি রাখতে লজ্জা লাগে। দেখেন, আবু তালেবের লজ্জার কারণে ঈমান গ্রহণ করতে পারে নাই। আমরা অনেকে লজ্জার কারণে দাড়ি রাখতে পারি না, অনেকে লজ্জার কারণে টুপি পড়তে পারি না, অনেকে লজ্জার কারণে সুন্নাত অনুযায়ী চলতে পারি না, অনেকে লজ্জার কারণে বোরখা পড়তে পারি না, অনেকে লজ্জার কারণে দিন পালন করতে পারি না। মনে রাখতে হবে, আবু তালেব সত্য মিথ্যার সব কিছু হিসাব নিকাশ তার কাছে ছিল,
কিন্তু লজ্জা থাকার কারণে দিন ইসলাম গ্রহণ করতে পারে নাই। কাজে আমাদের ওই লজ্জা না থাকা উচিত, যে লজ্জা আমাদেরকে দিন থেকে ফিরিয়ে দিবে। বরং দিন পালন করতে গেলে আমার কোনো লজ্জা নেই। গোসল ফরজ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। এখন সবার সামনে কিভাবে গোসল করব? না, আমি নামাজ আজকে আর পড়বো না, আজকে আর নামাজ পড়বো না, যেন সবাই দেখে ফেলবে আমার গোসল ফরজ। না, এই লজ্জার কারণে নামাজ কাজা করা যাবে না। বরং প্রয়োজন হয় আর একজনের কাছে বলবো, ভাই আমার শরীর খারাপ, আমাকে পানির ব্যবস্থা করো, আমি গোসল করবো, নামাজ আদায় করব। লজ্জা যেন তোমাকে শরিয়াত থেকে, শরিয়াত পালন থেকে দূরে ঠেলিয়া না দেয়। এটা লজ্জা না, এটা শয়তানি। কি কথা ঠিক না? খুব মনে রাখতে হবে। আবু তালেবের নক্তাটা কি? আবু তালেবের লজ্জার কারণে ঈমান গ্রহণ করতে পারে নাই। ঠিক আমরা যেন লজ্জার কারণে শরিয়াত ছেড়ে না দিই, শরিয়াত ছেড়ে না দেই। আমার যত লজ্জা লাগে লাগুক, আমি দাড়ি রাখবই। আমার যত লজ্জা লাগে লাগুক, আমি সুন্নাত অনুযায়ী চলবই। আমার যত লজ্জা লাগে লাগুক, আমি বোরখা পরবই। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কি আমার নতুন বাবারা কি মনে করে? তোমার স্ত্রী বলবে দাড়ি রাখিয়ে আসছো, থাকবোই না তোমার ঘরে। তোমার বন্ধু বলবে টুপি পরিয়ে আসছো, চলবো নাই তোমার সাথে। তোমার শয়তান সাথীরা বলবে কিরে মৌলবুদ্ধি সহ্য, রাখবো না আমাদের সাথে। আপনিও বলবেন তোদের সাথে আমি থাকবো না, আমিও তোদের সাথে চলবো না, তোর প্রয়োজন নেই। আমি থাকবো সুন্নাতওয়ালাদের সাথে, আমি থাকবো মুমিনদের সাথে, আমি থাকবো দিনদারদের সাথে। কবুতর বা জিবাবাস, কবুতরের সাথে চলে, বগের সাথে চলে, রুই মাছের সাথে চলে, মহিষের সাথে চলে, হরিণের সাথে চলে, গরুর সাথে চলে, মোমেনের সাথে চলে। ঠিক আছে ইনশাআল্লাহ? কি লজ্জার কোনো দাড়ি ছাড়বো, টুপি ছাড়বো? কে কে নিয়াত করবে ইনশাআল্লাহ আজকে দাড়ি কাটবো না? দুই হাত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারবার পথে আলহামদুলিল্লাহ। কি ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কিসের লজ্জা টজ্জা? ভাববেন নাস্তিকরা, বড় বড় ওই শাহবাগী নাস্তিকরা দেখবেন এত বড় মহিলাদের মতো চুল রাখে, বেনি করে, এত বড় বড় মোষ রাখে, দাঁত মাজে না, জামা কাপড় ময়লা, এত বিশ্রী অবস্থা চলাফেরা করতে যদি লজ্জা না লাগে, তবে সুন্নাত অনুযায়ী চলতে আমার লজ্জা লাগবে কেন? বোকা তুমি বুঝো না কেন? তুমি কি বোকা হয়ে গেছো? যদি একটা নাস্তিক তার নাস্তিকতা প্রমাণ করার জন্য এত বড় চুল রাখে, মোষ রাখে, কি হাবি যাবি এক চেহারা সাজায়, যদি ওরা নাস্তিকতাবাদ প্রচার করার জন্য, ফ্যাশন করার জন্য আঁটুর মধ্যে প্যান্ট কাটতে পারে, দেখছেন, শর্ট প্যান্ট পরে হাঁটতে পারে, পাশার দ্বারে ছিটতে পারে, কিসের জন্য? একটু মডেল, আধুনিকতা সাজছে। যদি একটা ভদ্র মানুষ অভদ্রভাবে মডার্ন হওয়ার জন্য রাস্তায় বের হতে পারে, তো আমি সুন্নাত পালন করতে গিয়া আমি সুন্নাত অনুযায়ী রাস্তায় বের হতে পারবো না কেন? তোমার বুদ্ধির কি কোনো কমতি আছে নাকি? দারুণ কমতি তোমার বুদ্ধির মধ্যে, দারুণ কমতি। মনমোহন সিং, প্রাইম মিনিস্টার অফ ভারত, ডক্টর, শিখ ধর্ম পালন করার জন্য তার পট্টির মধ্যে বিশাল বিশাল চুল, যেহেতু সে শিখ ধর্ম পালন করতে গিয়ে মাথায় পট্টি বাঁধছে, শিখ ধর্ম পালন করতে গিয়ে দাড়ি রাখছে, শিখ ধর্ম পালন করতে গিয়ে এখানে একটা ছুরি রাখছে। যদি মনমোহন সিং ডক্টর, সে শিখ ধর্ম পালন করতে গিয়ে পট্টি পড়তে পারে, দাড়ি রাখতে পারে, মোষ রাখতে পারে, চুল রাখতে পারে, শিখদের পোশাক পরতে পারে, তাহলে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশিক হয়ে তার প্রেমে পড়িয়া আমি কেন তার অনুযায়ী দাড়ি রাখতে পারবো না, টুপি রাখতে পারবো না, সুন্নাত অনুযায়ী চলতে পারবো না? এটা কেমন কথা হলো বলো তো? না, আজকের থেকে নিয়াত করছি কায়দা রকম আজমিজ জাজম,
দুনিয়া উল্টে যেতে পারে, সূর্যটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উদিত হতে পারে, আসমানটা ভেঙে পড়তে পারে, সমস্ত সাগরের পানি শুকিয়ে যেতে পারে, কিন্তু আজকে যে নিয়াত করছি দাড়ি আর কাটবো না, টুপি আর ছাড়বো না, সুন্নাত অনুযায়ী চলবো, এই ওয়াদা ভাঙবে না ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ। সুন্নাত খুব মজার জিনিস। আবু তালেবের লজ্জায় তার ইমান থেকে মাহরুম করিয়া দিছে, কাজে আমার লজ্জা যেন আমার ইসলাম থেকে মাহরুম করিয়া না যায়, আলহামদুলিল্লাহ। আবু তালেব শীত সিজনে সরদার আলম আলাইহিস সালাতু দুনিয়াতে আসার আগে ইয়ামানে সফরে গেলেন। সফরে যাওয়ার পরে এক ইহুদি পণ্ডিত, ওই জমানার সবচেয়ে বড় আলেম, সে তাকে বলতেছে, তুমি কোথাকার অধিবাসী? বলে হেরেমের। বংশ কোরাইশি, হাশিমি? হাশিমি। আমি কি তোমার শরীর দেখতে পারি? বলে হ্যাঁ, লজ্জাস্থান ছাড়া সবই দেখতে পারো। ব্যাস ইহুদি পণ্ডিত আব্দুল মুত্তালিবের নাকের ছিদ্র দেখে বলতেছে, তোমার এক হাতে রাজত্ব আর এক হাতে নবুয়ত। আমি ধারণা করছিলাম এ তো বনু জোহরার থেকে হবে। বনু জোহরার থেকে এখন কেমন হলো? বিয়ে করছো? বলে না। বলে যাও বনু জোহরায় গিয়ে বিয়ে করে নাও। আব্দুল মুত্তালিব এরকম বহু স্বপ্ন দেখছে। একদিন হেরেমের মধ্যে ঘুমানো অবস্থায় স্বপ্ন দেখতেছে, এক আগন্তুক আসছে, বলে তুমি বাররা খনন করো। বাররা কি? আগন্তুক চলে গেছে। পরের দিন আসছে, এসে বলতেছে তুমি তায়েবা খনন করো। বলে তায়েবা কি? আগন্তুক চলে গেছে। পরের দিন আবার আসছে, বলে জমজম খনন করো। কোথায় পাবো? বলে যেখানে ময়লার স্তূপ, রক্ত পড়ে আছে, যেখানে পোকারা বাসা করছে, কাক যেখানে চঙ্গল মারতেছে, সেখানে খুঁজতে থাকো, জমজম পেয়ে যাবা। যেখানে জমজম কুয়া, সেখানে আরবরা হেরেমের অধিবাসীরা ময়লা ফালাইতো। কোনো এক কবিলা গরু জবে করার সময় গরু ছুটে এসে সেখানে পড়ে গেছে, কাজে সেখান থেকে রক্ত পড়ছে, পিপিলিকায় রক্ত খাইতেছে, পোকা জমছে, একটা কাক রক্তের উপর ছোবল মারতেছে। আব্দুল মুত্তালিব বুঝতে পারছে যে আমার স্বপ্নে সেই জায়গায় এইটাই সেই জায়গা। এখানে আরেকটা মনে রাখতে হবে, আসলে আব্দুল মুত্তালিবের নাম হলো সায়েবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশেম। এই হাশেমের নাম হলো আমর। হাশেমকে কেন হাশেম না রাখা হয়? হাশেম অর্থ হলো সির না ফার না। যেহেতু প্রথম হাজিদেরকে যে ব্যক্তি রুটি চিরিয়া খাওয়াইছে, সেই ব্যক্তি হলো হাশেম, এর জন্য তার নাম দেওয়া হয়েছে হাশেম। তার নাম হলো আমর ইবনে আব্দুল মানাফ। এই হাশেম একবার সিরিয়া গমন করার সময় মদিনাতে যখন যান, সেখানে বিবাহ করেন। বিবাহ করার পরে সেই ঘরে বাচ্চা আসছে, তিনি চলে গেছেন, প্রতিমধ্যে মারা গেছেন, আসতে পারেন নাই। বাচ্চা জন্ম হয়েছে, বাচ্চার মাথার এখান থেকে সাদা চুল হয়েছিল, এই জন্য তার নাম রাখা সায়েবা, সাদা সায়েবা। হাশেম, তার ভাইয়ের নাম মুত্তালিব। তার ভাইয়ের নাম কি? মুত্তালিব। এই মুত্তালিব যখন জানছে তার ভাই বিবাহ করছে মদিনায় এবং তার ভাইয়ের একটা সন্তান আছে, তার ভাইয়ের সেই সন্তানকে খোঁজার জন্য সে মদিনায় গেছে। যাওয়ার পরে পরিচয় পাইছে, পাওয়ার পর বলতেছে তুমি তো হেরেমের অধিবাসী, কোরাইশি, তোমার বাবার নাম হাশেম ছিল,
তুমি চলো আমাদের সাথে। কারণ না, আমি আমার মায়ের অনুমতি ব্যতীত যেতে পারবো না। তার মার কাছে গেছে, কারণ আমি অনুমতি দিতে পারি না। কারণ আপনি কেনই বা দিবেন না? সে হেরেমে যাবে, হরিমের অধিবাসী, কাবাগর সবচেয়ে সম্মানিত স্থান। যখন তার মাকে বোঝানো হয়েছে, সে অনুমতি দিছে। এবার মুত্তালিব তাকে উটের পিছনে নিয়ে আসতেছে। যখন হেরেমের মধ্যে ঢুকছে, তখন অনেকেই ভাবছে যে এটা মুত্তালিবের গোলাম। এর জন্য নাম দিচ্ছে আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম। কিন্তু তার নাম হলো সায়বা। তার নাম কি? সায়বা। তা আব্দুল মুত্তালিব সে সেখান থেকে ঝমঝম কুয়া খনন করা শুরু করছে। কিন্তু যতই খনন করে পানি পায় না, পানি পায় না। এবার সে মান্নত করছে, আল্লাহ যদি আমি পানি পেয়েই যাই, তাহলে আমার 10 সন্তানের মধ্য থেকে একটা সন্তান তোমার রাস্তায় কোরবানি করব। আল্লাহর কি কৃষ্ণ মান্নত করার পরপরই জমজম থেকে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে, পানির ফোয়ারা শুরু হয়ে গেছে। এবার কুরাইশরা বলতেছে যে জমজম তো আমাদের পূর্বপুরুষের, কাজে এর মধ্যে আমরাও কি আছি? শরিক আছি। বলে না, তোমরা কোনো সে শরিক, তোমরা তো শরিক নেই। এটা আমাকে দেখানো হয়েছে, আমিই খনন করছি, তোমাদের কিসের কাজ? কারণ আমাদের শরিক আছে। তা ফয়সালা কে করবে? শিয়া আর অমুক অতন্ত্রবাদী সেইটার ফয়সালা করবে। চলো যাই। রওনা করছে, 2 কাফেলায় রওনা করছে। রওনা করতে করতে এক মরুভূমির মধ্যে যখন গেছে, তখন আব্দুল মুত্তালিবের কাফেলার পানি শেষ, পানি নেই। এখন অন্য কাফেলার কাছে পানি চাইছে, করে না, পানি দেওয়া যাবে না, কারণ আমাদের অবস্থা জানা নেই। যদি আমাদের পানি শেষ হয়ে যায় তাহলে অবস্থাটা কি হবে? পানি দেবো না। এখন আব্দুল মুত্তালিব বলছে কি করব? পানির পিপাসায় তো মরতে হবে। তাহলে যেই ব্যক্তি প্রথম মরবে, যারা থাকবে তারা তাকে দাফন করবে, দ্বিতীয় যে মরবে, যারা থাকবে তারা দাফন করবে। তো শেষ ব্যক্তি দাফন ব্যতীত থাকা ভালো, এছাড়া উপায় নেই। তারা সুফর্দ করছে মৃত্যু। এবার আব্দুল মুত্তালিব বলতেছে, যেহেতু আমরা মৃত্যুর কাছে আমাদের জীবন সুফর্দই করছি, তাহলে আমরা পানি তালাশ করি না কেন? যতই মরুভূমি হোক না কেন, পানি তালাশে নামি। এবার আব্দুল মুত্তালিব যখন তার উটের কাছে গেছে, উট খান 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 করে আওয়াজ দিস, খুঁড়া যখন নাড়া মারছে, সেখান থেকে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে মরুভূমির মধ্যে। এবার অন্য কাফেলা বলতেছে সিরিয়া যাওয়ার দরকার নেই, ফয়সালা হয়ে গেছে। বলে কেন? বলে যেই মাওলাই করিম এই মরুভূমির মধ্যে তোমার জন্য পানির ব্যবস্থা করছে, সেই মাওলা ঝমঝম তোমাকেই দান করছে, ফয়সালার দরকার নেই, চলো যাই। এবার 10 পুত্র যখন বড় হয়ে গেছে, এবার মান্যত পূরণ করবে, মান্যত পূরণ করবে। কিন্তু সে তো নাম বলে নাই কাকে জবে করবে, নাম তো বলে নাই। কোন পুত্রকে? কোরা ঢালো, কোরা যার নাম উঠে তাকে জবে করতে হবে। কোরা ঢালস, নাম উঠছে আবদুল্লাহ, মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নাম উঠছে। আবারও আবদুল্লাহর নাম, আবার আবদুল্লাহর নাম। এবার সরদার দো আলম আলাইহিস সালাতু আব্বাকে জবে করার জন্য রওনা করছে। কিন্তু আবদুল্লাহর বোনেরা ধরছে আক্রায়া তার বাবাকে, আব্বু আমার ভাই পরিবর্তে কোনো জানোয়ার জবে করে দেন, কোরা ঢালেন জানোয়ারের উপরে, আল্লাহ হতবা ফেরত দিতে পারে। আমাদের পূর্বপুরুষ ইসমাইলকে যেরকম আল্লাহ পাক জবেকৃত জানোয়ারের বিনিময় ফেরত দিছে, তা তার পরিবর্তে কোরা ঢালেন, হয়তো ফেরতও দিতে পারে। তাই তো। এবার আবদুল্লাহকে একদিকে, 10টা উট একদিকে। এবার আবদুল্লাহর নাম 12 আর 10। এবার আবদুল্লাহর নাম 12 আর 10। এবার আবদুল্লাহর নাম 12 আর 10। এবার আবদুল্লাহর নাম 12 আবার 10। এবারও এরকম করতে করতে যখন 100 উট পূর্ণ হয়ে গেছে, এবার 100 উটের নাম চলে আসছে। আব্দুল মুত্তালিব আবদুল্লাহর পরিবর্তে 100 উটকে জবে দিয়ে দিস। এর জন্য কেউ যদি কাউকে খুন করে, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম
সেই হুকুম রাখছেন দিয়াত 100 উটের মূল্য, যেহেতু তার বাবাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন 100 উটের পরিবর্তে ফেরত দিয়া দিচ্ছেন। এর জন্য এক ইহুদি সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু চাওয়ার আগে বলছে, এ 2 জবিহার সন্তান আমাকে কিছু দাও। 2 কে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে তো জবাই হইতে গেছিল, আল্লাহ পাক ফেরত দিয়ে দিস। তার বাবা আব্দুল্লাহকে জবাই করার জন্য নিছিল, আল্লাহ পাক ফেরত দিয়ে গেছে। তাহলে 2 জবিহার সন্তান আমাকে কিছু দাও। এই হেরেমের মধ্যে জমজম কুয়া, এই বরকতুল্লাহ সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের, অন্য কেউ না। সে আসতেছে, তো সরদার দো আলম আসতেছে, সব ব্যবস্থা করতে হবে। সব কি করতে হবে? ব্যবস্থা করতে হবে, সব তার বরকত। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার 50 রাত্রি ব্যবধান ছিল। আসাবে ফিল আব্রাহাম যখন আসছিল, এই আব্রাহামের ঘটনা আর সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার মধ্যে ব্যবধান ছিল 50 রাত্রির। যখন আব্রাহাম আসছে, কিসের জন্য আসছে আব্রাহাম? চলো কুরাইশরা যাই। আব্দুল মুত্তালিব বলছে, বলে তুমি যাও, আমরা যাব না। কিন্তু আব্দুল মুত্তালিব কি করবো? গেছে। বলতে তুমি আসছো কেন? আসছো কেন? বলে কাবাকে ধ্বংস করার জন্য। তুমি যদি কিছু চাইতে আমরা তোমার কাছে উপরেও করে নিয়ে যাইতাম, এখানে আসছোস কেন? কিসের দরকার ছিল এত কষ্ট করে এখানে আসার ইয়ামান থেকে? কিছু নেওয়ার জন্য আসি নাই, তোমরা যে কাবাকে শ্রদ্ধা করো, সম্মান করো, তোয়াফ করো, বাইতুল্লাহ বলো, আল্লাহর ঘর বলো, ওইটাকে আজকে ধুলার সাথে মিটায় দেবো, রাখবো না। এবার কি করবে? বিশাল কাফেলা, এর সাথে যুদ্ধে সম্ভব না, যুদ্ধ সম্ভব না। এবার আব্দুল মুত্তালিব কাবা গিরিয়ে বলতেছে, রব্বে মালিক, রব্বে কাবা, আমার দায়িত্ব আমার উটকে হেফাজত করা, সংরক্ষণ করা, আর তোমার দায়িত্ব তোমার ঘরকে সংরক্ষণ করা। আমি আমার উটকে হেফাজত করলাম, তুমি তোমার কাবাকে হেফাজত করো, যাও। এই দোয়া করে আব্দুল মুত্তালিব সমস্ত উট নিয়ে পাহাড়ে উঠছে। ওই দিকে দেখে জেদ্দার তরফ থেকে 0 দল আসছে, ছোট ছোট পাখি, তয়রান আবাবিল। এই যে আমরা আবাবিল পাখি বলি না, এটা ঠিক না। আল্লামা সৈয়দুর রহমতুল্লাহ আলাইহি খাশাইশ কুবরার মধ্যে ঘটনাগুলো নিয়ে আসছেন বিস্তারিতভাবে। তিনি বলছেন ওই পাখি তার আগে কোনোদিন দেখা যায় না, পরেও দেখা যায়নি। ওই পাখির চেহারা ছিল হিংস্র প্রাণীর মতো। 3টা বোমা বহন করছে, 2 পাখের মধ্যে 2টা, ঠোঁটের মধ্যে একটা। সাইজ ছিল মুসুরি ডালের চেয়ে একটু বড়, কলির ডালের চেয়ে একটু ছোট। এই হলো বোমার সাইজ। কিন্তু তাসির কি, যখন উপর থেকে ফালাইয়া দিত, হাতি এপরাপর হয়ে যেত, পিঠের উপর হাতির পড়তো, নিচ থেকে বের হয়ে যেত। যার গায়ে লাগতো এরকম বড় বড় ঠুসকা উঠিয়া যেত। ওই বৎসরই প্রথম বসন্ত দেখা দেয়, এর আগে বসন্ত ছিল না। যাই হোক, বহুত ঘটনা। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত বর্ণনা আগেকার কিতাবের মধ্যে দেওয়া ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত তেলাওয়াত করার সময় তিনি দেখেন একদল নবীর উম্মতের প্রশংসা আছে, যারা আসবে সবার শেষে, কিন্তু নেকের প্রতিযোগিতা চলে যাবে সবার অগ্রে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাওলা, তাদেরকে আমার উম্মত করে দাও। বললেন, না, তো আখিরি নবীর উম্মত। এবার একদল উম্মতের প্রশংসা দেখতেছে, যাদের ইনজিল যাদের বুকের মধ্যে থাকবে, মৌমাছির মধ্যে ঘুন ঘুন করে তেলাওয়াত করবে, মাওলা হে, এদেরকে আমার উম্মত করে দাও। বললেন, না, আখিরি নবীর উম্মত। তাওরাতের মধ্যে একদল উম্মতের প্রশংসা দেখতেছে। কি প্রশংসা? যাদের জন্য গনিমতের মাল হালাল করা হবে। কারণ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না। যাদের জন্য গনিমতের মাল হালাল করা হবে, আল্লাহ এদেরকে আমার উম্মত করে দাও। কেউ তো আখিরি নবীর উম্মত। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের মধ্যে একদল উম্মতের অবস্থান দেখতেছে। কি দেখতেছেন? যারা ন্যাকে নিয়াত করার সাথে সাথে ন্যাক লেখা হয়ে যাবে, আর একটা ন্যাক করলে 10 দ্বারা গুণ করা হবে। তাহলে আল্লাহ এদেরকে আমার উম্মত করে দেবে, আখিরি নবীর উম্মত। একদল উম্মতের প্রশংসা দেখতেছে, যারা গুনাহ নিয়াত করলে গুনাহ হবে না, গুনাহ নিয়াত করলে গুনাহ হবে না।
আর যদি গুনাহ করে তাহলে একটা গুনাহই লেখা হবে, বর্ধিত করা হবে না। আর কি দেখলেন, যত বেশি গুনাহ করুক না কেন খালেস তওবা করার সাথে সাথে আল্লাহ পাক সব মাফ করে দেবেন। তাহলে আল্লাহ এদেরকে আমার উম্মত করে দাও, তোরা তো আখিরি নবীর উম্মত। এরকম একটার পর একটা যখন বলতেছে শুধু আখিরি নবীর উম্মত, এবার নবী মুসা বলতেছে তাহলে আমারও তার উম্মত করে দাও। জালেম ও নেমোখারাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আগেকার নবীরা পর্যন্ত যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আরজি পেশ করছে, আল্লাহর কাছে দরখাস্ত করছে, দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা চেষ্টায় বিনা সাধনায় সেই নবীর উম্মত হিসেবে কবুল করে নিয়েছেন। এরপরও সেই সরদার দো আলম আলাইহিস সালাম অনুকরণ অনুসরণ করবা না, করতে পারবো না, তোমার চেয়ে আমার চেয়ে বড় নেমোখারাম আর দুনিয়াতে কেউ হতে পারে না। সবচেয়ে বড় নেমোখারাম আমরা। আয় খুদা কুরবা সওয়াম ইহসাব আর ইহসা কর দাইম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইহসান করছেন, দরখাস্ত বিহীন, চাওয়া বিহীন আল্লাহ পাক রব্বুল আলামিন আখির নবীর উম্মতে শরাফত দান করছেন। এর চেয়ে বড় শুকরিয়ার বিষয় কিছুই হতে পারে না। শুধু উম্মতের বর্ণনা নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী কারা থাকবে তাদের বর্ণনাও আগেকার কিতাবের মধ্যে দেয়া আছে। খোদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ফরমান, জাহিলি যুগে আমি ইয়ামানে সফরে গেলাম, এক ইহুদি পণ্ডিত, 10 কম 400 বছর তার বয়স, 10 কম 400 বছর তার বয়স। সে আমাকে দেখে বলতেছে তোমার বাড়ি কই? বলে হেরে মেয়ে। কোন বংশের? বলে কোরাইশি। বলে আমি কি তোমার শরীর দেখতে পারি? বলে লজ্জাস্থান ব্যতীত দেখতে পারো। তখন তিনি আমার পেট উঠালেন, একটা তিলা দেখলেন এবং বললেন যে আখির নবীর 2 জন সাথী হবে, একজন মুরব্বী বুড়া আর একজন যুবক। আমি শপথ করে বলতে পারি সেই ব্যক্তি তুমি। সেই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘটনা, জুয়ান বয়সে গেছেন তার সাথীদের সাথে সিরিয়ায় সফর করার পরে তার সাথীদেরকে বলছে তোমরা চলে যাও, আমি একটু পরে আসব। এক গির্জার কাছে, গির্জার মধ্য থেকে একজন ব্যক্তি বের হয়েছে, পুরোহিত বের হই তাকে বলতেছে একটা টুকরি নাও, এই কোদাল নাও, আমার গির্জার মধ্যে যে মাটির স্তূপ আছে এটাকে ফেলে দাও। তো উমার তো জন্মগতই উমার, কি কথা ঠিক না? বলে আমি কেন ফেলবো? বলে ফেলতেই হবে। না আমি ফেলবো না। অমনি তার উপর একটা ঘুষি লাগাই দিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেরি করেন নাই, ওমর তো আর দেরি করেন নাই, কোদাল দিয়ে মাথার মধ্যে লাগাই দিছে, রক্ত বের হয়ে গেছে। এখন সিরিয়ায়, তার বাড়ি হলো মক্কায়, কি করবে? দৌড়, পইরা দৌড় আর দৌড়, রাস্তাঘাট চিনে না, দৌড়াইতে বেচারায় এক গির্জার কাছে গিয়া বলছে। ভোরবেলা গির্জার মধ্য থেকে একজন পাদ্রী বের হয়েছে। অনেক রওয়ায়াত বহায়রা আসছে, অনেক রওয়ায়াত নাম দেয়নি। বের হয়েছে, তোমার বাড়ি কই? কোনো অমুক জায়গায়। তোমার নাম কি? বলো ওমর। বাবার নাম কি? খাত্তাব। পেয়ে গেছে। আখির নবীর 2 জন সাথী হবে, একজন হলো বুড়া মুরব্বী আর একজন হলো জুয়ান। আমি বিশ্বাস করি সেই ব্যক্তি তুমি। শুধু তাই নয়, আমি যে গির্জার মধ্যে আসি তুমি এই গির্জাকে দখল করবা, এই গির্জাকে তুমি দখল করবা, লিখে দাও। এর আগে খুব আপ্যায়ন করছে, খাদ্য দিছে, পানি দিছে, সম্মান শ্রদ্ধা করছে, অনেক শ্রদ্ধা সম্মান দেখাইছে। এবার কাগজ নিয়ে আসছে, লিখে দাও, যখন তুমি এই দেশ আমার গির্জা দখল করবে, এলাকা দখল করবা, তখন আমার গির্জা আমার মালিকানায় থাকবে, তোমার মালিকানায় থাকবে না, এটা লিখে দাও। আচ্ছা বলুন তো, এখন একজন যুবককে যদি বলি তুই আমেরিকার প্রেসিডেন্ট হবি, তাই যুবক কি বলবে? ভাই এতক্ষণ খাওয়াইছেন টাওয়াইছেন ভালো কথা, কিন্তু এখন আপনি ইয়ারকে শুরু করছেন, ফাইজদামি শুরু করছেন। এই অবস্থা এরকম না? উমর হলো জুয়ান মানুষ, উমর জুয়ান মানুষ। সরদার দো আলম আলাইহিস সালাম 13 বছর ছোট, জুয়ান মানুষ, তাগড়া মানুষ। সে খেলাধুলায় ব্যস্ত থাকে, উট চড়ায়,
সে তো ভিন্ন একটা নেতৃত্ব নিয়ে ওমর চলতেছে। জাহিলি যুগের সমস্ত অভ্যাসই তার মধ্যে ছিল, কিন্তু তাকে যদি বলে নবী আসবে, তার সাথী হবে, শুধু তাই নয় মক্কায় না এই সিরিয়া দখল করবে, তো অবস্থাটা কী হয় বলেন তো? তৎকালীন সময় সিরিয়া ছিল সবচেয়ে বড় সভ্যতার এক এলাকা, কারণ সমস্ত নবীরা এই সিরিয়া গমন করছে। অনেক অধিকাংশ নবী এই এলাকায়, ফিলিস্তিন, সিরিয়া, এই সমস্ত এলাকায় অধিকাংশ নবীদের পদার্চনা ছিল। এই সভ্য এলাকা, যুগ যুগ ধরে, শত হাজার বছর পর্যন্ত ওখানে বড় বড় পাদ্রীরা ছিল। কথা ঠিক না? এখন কেউ যদি বলে যে তুমি আমেরিকা দখল করবা, রাশিয়া দখল করবা, তাহলে তার কাছে আশ্চর্য মনে হয় না? এখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আপনি এতক্ষণ তো ভালোই ব্যবহার করছেন, এখন আমার সাথে ফাইজলামি করতেছেন। তো শোনো ওমর, তুমি যদি সেই ব্যক্তি না হও, তাহলে লিখে দিতে কোনো অসুবিধা আছে? এবার ওমর তো বলছে ভালো বুঝের কথা, বাঁচা গেল, কি কথা ঠিক না? আর যদি তুমি সেই ব্যক্তি হও, তাহলে কি তুমি আমার মালিকানা এটা রাখবা কিনা, এটা বলো। বলে ভালো ফয়সালার কথা বলছ, বাঁচা গেল। আসলে লিখে দিই, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু লিখে দিচ্ছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন, এই ঘটনাটা আপনারা জানেন, সেদিকে যাব না, যখন ফিলিস্তিন দখল করে, তখন পাদ্রীরা বলছে আমাদের কেতাবের মধ্যে আছে যে বাইতুল মুকাদ্দাস খুলবে তোমাদের আমিরুল মুমিনিন, কাজে তোমাদের কাছে চাবি দেব না, তাকে ডাকো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মতি জ্ঞাপন করছেন, রওনা করছেন। সেই গোলামের ইতিহাস জানেন, সেদিকে যাব না, সব কিছু। কিন্তু সেই বুড়া পাদ্রী সেই কাগজ নিয়ে আসে। ওমর চিনো এই লেখাকার চিনো তুমি? এবার তো দেখেই চিনে ফেলাইস যে তা আমিই লিখছি। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন সব কিছু আয়ত্তাধীন মুসলমানের থাকলেও এই গির্জার মালিক এই পাদ্রীই থাকবে। তো আগেকার কিতাবের মধ্যে সাহাবাদের ঘটনা, উম্মতের ঘটনা, তার সাথীদের ঘটনা লেখা ছিল, কি কথা ঠিক না? সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন। একেবারে সংক্ষিপ্ত বলবো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে কি ঘটনা আপনারা জানেন। হালিমা সাদিয়ার ঘরে কি হয়েছে, যখন তার বয়স 4-5 বছর, সিনা সাফ করা হয়েছে, মাঠের মধ্যে খেলাধুলা অবস্থায় ছিল, জিবরিল আসছে, তার সিনা ফাইরা ফেলাইছে। এই অবস্থা দেখিয়া সাথীরা পইরা দৌড় গিয়া হালিমা সাদিয়াকে বলতেছে তোমার দুগ্ধ ছেলের অবস্থা তো শেষ, মেরে ফেলাইছে। তিনি আসছেন, আইসা থেকে বিষণ্ণ অবস্থায় তিনি বসে আসছেন। হালিমা সাদিয়া ভয় পেয়ে গেছেন। কি পেয়ে গেছেন? ভয় পেয়ে গেছেন। না জানি ভূতে বা জিনে ধরছে, আমার ঘরে থাকলে আমি কি জবাব দেব? ফেরত দিয়া দিয়েছেন মা আমিনার কাছে। মা আমিনার বয়স যখন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 6 বছর, মা আমিনা দুনিয়ার থেকে কিভাবে বিদায় হলেন? যেহেতু তার বাড়ি তো হজরত আবদুল্লাহ তো মারা গেছে মদিনায়, তিনি তার দাসী আব্দুল মুত্তালিব এবং তার ছোট সন্তানকে বললেন যাও চলো তোমার বাবার কবর জিয়ারত করবো। আবদুল্লাহর কবর জিয়ারত করার জন্য রওনা করছে। জিয়ারত করার পরে যখন ফিরে আসতেছিল মক্কা এবং মদিনার মাঝখানে, তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান। এখন আছে এতিম নবী, বয়স 6 বছর, চলে গেছেন আব্দুল মুত্তালিবের কাছে, ছিলেন 2 বছর, বয়স 8 বছর। 8 বছর বয়সও আব্দুল মুত্তালিব বিদায়ের পথে ডাকলেন আবু তালেবকে। আবু তালেব, বাবাও নাই ওর, মাও নাই, ছিলাম আমি বিদায়ের পথে, আমার এতিম বাচ্চাকে দেখিস। দেখেন জালেমরা কাকে সন্ত্রাসী বলে। এটা প্রমাণ করার জন্য বহু সময়ের প্রয়োজন, শুধু একটু আমি টাচ দিয়ে দিতেছি। আবু তালেব নসিহত শুনছেন, ভালো মতো শুনছেন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগলিয়ে রাখতেন। বয়স যখন 40, 570 ঈসাই সালে
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহী আসছে, বর যখন 25 বিবাহ করছেন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা খুব ভালোবাসতেন, শ্রদ্ধার ভালোবাসতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমি সবাই ঋণ পরিশোধ করতে পারছি, কিন্তু খাদিজার ঋণ আমি পরিশোধ করতে পারবো না। যখন সবাই আমাকে বয়কট করছে, খাদিজা আমাকে বয়কট করে নাই। যখন সবাই আমাকে খারাপ জানছে, খাদিজা আমাকে ভালো জানছে। আমার সেবা শুশ্রূষা অর্থ দিয়ে যখন আমাকে সবাই দান করে নাই, তার অর্থের মালিক আমাকে বানায় দিয়েছে। কাজে আমি খাদিজার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহী আসছে। এরপরে ঘটনা আমি কি বলবো। নবুয়তের 4th বছর কাফের বেঈমান মুশরিকরা মুসলমানদের উপরে এত অত্যাচার করা শুরু করছে যে চিন্তাও করা যায় না। তখন মুসলমানরা কি করবে, হিজরত করতে বাধ্য হয়েছে। আবিসিনিয়া নাজ্জাশির এলাকায় তারা হিজরত করছে, প্রথম হিজরত নবুয়তের 4th বছর। তাদের সংখ্যা ছিল 12, তার মধ্যে মহিলা ছিল 4 জন, 8 জন ছিল পুরুষ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাদের মধ্যে ছিল, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে রুকাইয়াও তাদের সাথে ছিল। হিজরত করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কাবা ঘিরে গিয়ে সূরা নজম তেলাওয়াত করা শুরু করছে। সূরা নজমের তেলাওয়াতের আকর্ষণে সমস্ত কাফের বেঈমান মুশরিকরা এতদিন কোরআন তেলাওয়াত শুনে নাই, খোদ যার উপর ওহী নাজিল হয়েছে তার মুখ থেকে যখন তেলাওয়াত শুনছে, কার হুশ থাকার কথা না, সবাই তন্ময় হয়ে গেছে, হুশ নাই। যখন সূরা নজমের শেষে সাজদার আয়াত তেলাওয়াত করছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজদায় চলে গেছেন, সাথে সাথে সমস্ত কাফেররা সিজদায় পড়ে গেছে। সমস্ত কাফেররা সিজদায় পড়ে গেছে। এখন কি করবো? লজ্জার বিষয়, লজ্জার বিষয়। এখন সবাই জানে ইসলাম গ্রহণ করছে, এখন তারা কি বলবে? তিলকাল গরানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুম লাতুরতাজা। এখন তারা বানায়া ফেলাইছে কল মুহাম্মদ আমাদের দেবী প্রশংসা করছে যে দেবী বহুত বড় উচ্চ মর্যাদা সম্পন্ন। তিলকা গরানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুম লাতুরতাজা, যে এদের মর্গ, এদের সম্মান অনেক উঁচা এবং তারা আমাদেরকে সুপারিশ করবে। এইটা মুহাম্মদ বলছে, আমরা এর জন্য সিজদা করছি। এই খবর ছড়িয়ে পড়ছে যে সব মুসলমান হয়ে গেছে। এবার যেই মুসলমানরা হিজরত করে চলে গেছে, যেহেতু কুরাইশরা মুসলমান হয়ে গেছে, কাজে এখন কোনো ভয় নেই, আসছে। কিন্তু অবস্থা খারাপ। যখন মক্কার কাছাকাছি আসছে, সমস্ত নির্যাতন আরও বাড়াইয়া দিস, আরও বাড়াইয়া দিস। এবার আবার কেউ হিজরত করে চলে গেছে, আবার কেউ মক্কার মধ্যে ঢুকে গেছে। এবার দ্বিতীয় হিজরা শুরু হয়ে গেছে, সহ্য করতে পারতেছে না মুসলমান। দ্বিতীয়বার 82-83 জন মুসলমান হিজরত করছে। তার মধ্যে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু ছিলেন, 18 জন মহিলা ছিলেন, বাকি সবাই পুরুষ ছিল। ওই দিকে কাফের বেঈমান মুশরিকের দলেরা সহ্য করতে পারে না তাদের হিজরত, অফ পাঠায় দিস। বিশাল মাল উপনৌকন দিয়ে নাজ্জাশির কাছে যে যাও, আমাদের দেশের থেকে একদল লোক আত্মীয়তা ছিন্ন করে আমাদের কাছে চলে আসছে, তোমার কাছে চলে আসে, তাদেরকে ফেরত দিয়ে দাও। তাদেরকে সেখানে তাদের অবদের মধ্যে কে ছিল? আমর বিন আস এবং আবদুল্লাহ বিন রবি, আবদুল্লাহ বিন রবিয়া, এই 2 জন ছিল। আমর বিন আস পরবর্তী ইসলাম গ্রহণ করছে। তিনি গিয়া নাজ্জাশিকে বলতেছে যে তোমাদের এখানে আমাদের দেশ থেকে একদল লোক আসছে, যারা আমাদের ধর্মত্যাগী, আত্মীয়তা ছিন্নকারী, সন্ত্রাসকারী, যারা ঝামেলা সৃষ্টিকারী, তাদেরকে তোমাদের দেশ থেকে আমাদের দেশে পাঠাইয়া দাও। নাজ্জাশি বলতেছে না, আমি তাদেরকে সম্মুখ করা ব্যতীত তাদেরকে তোমাদের হাতে তুলে দিতে পারি না। এবার সম্মুখে নিয়ে আসছে। হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনারা মশওয়ারা করলেন, যাই যা বলুক অথবা নাই বলুক,
নাজ্জাশীর কাছে সত্য কথাই বলবো, মিথ্যার আশ্রয় নেব না, মিথ্যার আশ্রয় নেব না। এবার গিয়া বলতেছে, কি হয়েছে, তোমরা কি করতেছো? বলে আমরা ছিলাম মোশরিক, পাথর পূজা করতাম, মূর্তি পূজা করতাম, গাছ পূজা করতাম, একটাকে ভালো মনে করতাম, সেইটাকে বাদ দিয়ে আর একটাকে ভালো মনে করতাম। মারামারি, কাটাকাটি, হিংস্রতা, জুলুম, অত্যাচার, চুরি, ডাকাতি, এমন কোনো হীন বদ অভ্যাস নাই যা আমাদের মধ্যে ছিল না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে আমাদের আত্মীয়তাকে অক্ষুণ্ণ রাখছে, আমাদেরকে নামাজের তালিম দিছে, রোজা রাখার আহ্বান করছে, ইমানের দীক্ষায় দীক্ষিত করছে, এক আল্লাহর ইবাদতের জন্য নির্দেশ করছে। নাজ্জাশী বলতেছে, এটা তো ভালো কথা, খুব ভালো কথা, এইটাই তো ঠিক। কাজী না, আমি তোমাদের কাছে এদেরকে তুলে দেব না, বরং তোমরা তোমাদের উপটোকন নিয়ে যাও। এবার পরের দিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, আগামীকাল আমি নাজ্জাশীর কাছে এমন এক কৌশলের কথা বলবো যেন সে ওদেরকে ফেরত দিতে বাধ্য হয়। আব্দুল্লাহ ইবনে রবি বলতেছে, না, তারাও তো আমাদের ভাই, তাদেরকে কেন এরকম করবো? বলে, না, আমি করবই, আমি জানবই, তাদেরকে আনবই। পরের দিন গেছে, যাওয়ার পরে এবার জাফরে তৈয়ারের সাথীরা সবাই ভয় পেয়ে গেছে, উপায় নেই, এবার উপায় নেই। আমর বিন আস রাদিয়াল্লাহু কি বললেন? বলে, ওরা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে কটূক্তি করে, তাকে খোদার পুত্র মনে করে না। এবার ডাকস, যেহেতু তারা খ্রিস্টান ছিল, তারা কি ছিল? খ্রিস্টান ছিল, আসো জায়গা আঘাত করছে। এবার জাফর তৈয়ার রাদিয়াল্লাহু বললেন যে, না, আমরা তাকে আল্লাহর বান্দা মনে করি এবং আল্লাহর রূহ বলি, এবং হজরত মারিয়াম আলাইহিস সালাম পবিত্রা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে রূহ ফুঁকিয়ে দিয়েছেন, তিনি আল্লাহর গোলাম। নাজ্জাশী বলছে, আল্লাহর কসম, নবী ঈসা এর বাহিরে কিছুই বিশ্বাস করতেন না, এতটুকুই বিশ্বাস করতেন। এবার তিনি বললেন, তোমাদের নবী যেই কিছু নিয়ে আসছে তাদের মধ্যে তা কিছু তোমাদের কাছে সংরক্ষিত আছে? বলে, আছে। এবার জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারিয়াম তেলাওয়াত করলেন। সূরা মারিয়াম তেলাওয়াত করার পরে নাজ্জাশীর মধ্যে এবং উপস্থিত সবার মধ্যে এমন আসর করছে, কাঁদতে 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 অস্থির হয়ে গেছেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন। এবার নাজ্জাশী বললেন, তোমরা এখান থেকে ভাগো, যদি না ভাগো বিচার করা হবে। এবং বললেন, মুসলমানরা যারা থাকবে আমার এলাকার মধ্যে তারা নিরাপত্তা থাকবে এবং তাদের সমস্ত সাহায্য সহযোগিতা আমরা করব। আমার প্রশ্ন হলো এই, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে অত্যাচার করছে, সাথীরা চলে গেছে, তাদের উপরে অত্যাচারও শুধু করে নেই, আবার ফেরত আনার জন্য চেষ্টা করছে। এখন সন্ত্রাসী কারা? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম 13 বছর মক্কায় ছিলেন, হিনু এমন কোনো নির্যাতন নাই যে নির্যাতন তার উপরে করা হয় নাই, হিনু এমন কোনো নির্যাতন নাই যে নির্যাতন তার উপরে করা হয় নাই। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে 3 বছর অবরুদ্ধ করে রাখছে। তাইফের ময়দানে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম মাথার মধ্য থেকে রক্ত ঝরাইছে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সেজদায় পড়ছেন, তার শৈলের উপরে উঠে নারী ভুড়ি চাপাইয়া দিছে। হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায় রাখছে। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটাইতে পিটাইতে বালুর মধ্যে শোয়াই আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিছে। তার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এই আবু জেহিল্লা, এই কাফের বেঈমান জমানার ফেরাউন তার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়া দুনিয়া থেকে বিদায় দিয়ে দিছে। হযরত খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলার উপরে পড়ে হিনু কোনো অত্যাচার নাই যে অত্যাচার করে নাই। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলাকে এমন অত্যাচার করছে যার বর্ণনা দেওয়া সম্ভব না। মুসলমানদের এমন কষ্ট দিছে যা কোনো মানুষ এই কষ্ট সহ্য করতে পারে না। এবার বলেন, 13 বছর পর্যন্ত এই কষ্ট, নির্যাতন, অবিচার, জুলুম, অত্যাচার সব কিছু সহ্য করছে, কিন্তু একদিন প্রতিবাদ করে নেই, একদিন প্রতিবাদ করে নেই। বয়স হয়ে গেছে 53, যেহেতু 40 বছরের নবুয়তি পেয়েছে, 13 বছর মক্কায়, বয়স কত? 53। এরপর গেলেন হিজরত করে। কেন হিজরত করছেন? ঘটনা আমি ওদিকে যাব না, লম্বা হয়ে যাবে। গেলেন তিনি মদিনায়। জালেম, তোদের এলাকা ছাড়িয়া চলিয়া গেছে, তোরা সেখানে মদিনায় যাস কেন? ঘটনা কি? সরদার দো আলম আলাইহিস সালাত প্রথম অস্ত্র ধরেন নেই। যারা আমার নবীকে সন্ত্রাস বলো,
আমার নবীকে বলো অস্ত্রের মাধ্যমে দিন এবং ইসলাম ছড়াইয়া দিছে। আমি তাদেরকে বলতে চাই, সরদার দো আলম আলাইহিস সালাত 13 বছর পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছে, তলোয়ারের ভিত্তিতে ইসলাম গ্রহণ করে নাই, বরং ইসলামের আদর্শে ইসলাম গ্রহণ করছে। আমাকে বলো, 313 জন নিয়ে তিনি বদরে গেলেন, এর আগে তো যুদ্ধ করেন নাই, তা তলোয়ারের মাধ্যমে ইসলাম বিজয় করলো কিভাবে? সরদার দো আলম আলাইহিস সালাম হিজরত করে গেছেন, মদিনায় গেছেন, তখন তো তিনি তলোয়ারের মাধ্যমে মুকুট পরেন নাই, বরং তার আদর্শ, তার চরিত্র দেখে মদিনার সমস্ত লোকেরা আমার নবীর মাথার মধ্যে মুকুট পরাইয়া দিছে। আমি জালেমদেরকে বলতে চাই, ওই জাহেলদেরকে বলতে চাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার যে ক্ষমতা অর্জন করছেন কি তলোয়ারের মাধ্যমে, না সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমার নবীর মাথায় ক্ষমতার মুকুট, সম্মানের মুকুট পরাইয়া দিছেন? তা তলোয়ারের মাধ্যমে তিনি দেশ জয় করলেন কিভাবে, জয় করলেন কেমনে? আমাকে বলো। তিনি ছিলেন মদিনায় দ্বিতীয় হিজরিতে, যখন নবী আলাইহিস সালাতু বয়স ওদিকে কত 53 আর 2 55 বছর বয়স হয়ে গেছে। সেই সময় আবু জেহেলের নেতৃত্বে কেন আসছে? সুফিয়ান, আবু সুফিয়ান সিরিয়ায় গেছে মুসলমানদেরকে চিরতর উৎখাত করার জন্য। বদরের ঘটনা অনেকে জানে না। চিরতর উৎখাত করার জন্য অস্ত্রশস্ত্র ক্রয় করার জন্য গেছে। আজীব মাজলুম একদল কাফেলা, যারা দেশ ত্যাগ করছে, বাড়িঘর ত্যাগ করছে, একজন আশ্রয় গ্রহণ করছে, তাদেরকে চিরতর ধ্বংস করার জন্য সিরিয়া থেকে কেন অস্ত্র আনতে হবে? কারণটা কি? আচ্ছা বলেন তো, আপনি আমাকে যদি ধ্বংস করার জন্য অস্ত্র ক্রয় করেন, তাহলে আমার কাজটা কি? সেই অস্ত্র যেন ব্যবহার করতে না পারেন, সেই ব্যবস্থা করা উচিত কি উচিত না? এটা তো যে কোনো সামান্য জ্ঞানী মানুষ সেই কথা বলবে। তার উচিত হলো যেন সেই অস্ত্র তার উপরে চড়াই হতে না পারে, আগের থেকে প্রতিহত করা। যখন সুফিয়ান অস্ত্র নিয়ে আসতেছিল, নবী আলাইহিস সালাম যুদ্ধের জন্য নামেন নেই, যুদ্ধ করার জন্য নামেন নেই। সে তো নামছিলেন এর জন্য, আবু সুফিয়ান মুসলমানদের বিরুদ্ধে যে বিশাল অস্ত্র ভাণ্ডার নিয়ে আসতেছে, তিনি আগেই বুদ্ধিমানের কাজ করছেন, অস্ত্র ভাণ্ডার নিয়ে মক্কায় যেতে দেব না, পথের মধ্য থেকে তোমাদের অস্ত্র আমি রেখে দেব। আল্লাহ নবী যুদ্ধ করতে চায় নাই, কেন? তখন আবু সুফিয়ানের কাফেলা ছিল ছোট, মুসলমানদের কাফেলা ছিল তৎকালীন সময় বড়। এখানে যুদ্ধের কোনো দরকার ছিল না, বরং যেই যুদ্ধর সরঞ্জামাদি নিয়ে আসতেছিল, সেই যুদ্ধের সরঞ্জাম নেওয়ার জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়েছেন। এইদিকে মক্কায় খবর গেছে যে আবু সুফিয়ানের কাফেলা আটকাবে। আবু সুফিয়ান 1000 সৈন্য নিয়ে নামছেন, আবু জাহেল 1000 সৈন্য নিয়ে নামছে। কিসের জন্য? আবু সুফিয়ানকে হেফাজত করার জন্য। বেশ ভালো কথা, হেফাজত। আবু সুফিয়ান অন্য পথ থেকে চলে গেছে মক্কার দিকে, তুমিও চলে যাও না। এই সালেম সে মক্কায় ফেরে নাই, সে আসছে মুসলমানকে ধ্বংস করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন তাদের মধ্যে জমা করে দিয়েছে। এবার খেলা বুঝো। এখানেও কিন্তু নবী আলাইহিস সালাম যুদ্ধের জন্য নামেন নাই, ও যুদ্ধের জন্য আসে নাই, কিন্তু যুদ্ধের উদ্যোগ গ্রহণ কে করছে? যুদ্ধের সূচনা কে করছে? যুদ্ধ করার জন্য প্রস্তুতি কে গ্রহণ করছে? এমনকি সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার থেকে সমস্ত সাহাবীদেরকে নিয়েও নামেন না যে সবাইকে অবশ্যই এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, কারণ তার যুদ্ধ উদ্দেশ্যই ছিল না। যেরকম তবুকের যুদ্ধ বলছেন সবাইকে যেতে হবে, যারা যায় নাই তাদের জন্য কত ভর্ৎসনা আসছে আল্লাহর তরফ থেকে। কিন্তু বদরের ময়দানে হাজারো সাহাবী ছিল, অনেক সাহাবী ছিল মদিনার মধ্যে, তাদের ভর্ৎসনা আসে নাই কেন? কারণটা কি? কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো যুদ্ধের জন্যই যায় নাই, যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এরপর আমার নবীকে বলবো সন্ত্রাস, এর বলবো টেররিস্ট, এর বলবো তিনি যুদ্ধবাজ। আমার নবীকে যুদ্ধবাজ বলবি? এ জাহেল, তুই ইতিহাস জানোস না, তোর পড়াশোনা নাই। নবী আলাইহিস সালাম যুদ্ধ করার জন্য যদি যাইতেন, তার সমস্ত সাহাবাদের কিনিয়ে নামতেন, অস্ত্রপাতি নিয়ে নামতেন। কিন্তু কোনো রওয়ায়াতের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিকটে মাত্র 3খান তলোয়ার ছিল, মাত্র 3টা। কোন কোন রওয়ায়াতের মধ্যে আসছে যে কোনো ঘোড়াই ছিল না, তলোয়ার ছিল না, ঢাল ছিল না, সাহাবাদের পায়ে জুতা ছিল না। এমনকি বদরের এক কর্নারে গিয়া নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহুম্মা আনশিদ আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ ফাআখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিয়াদি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। এই যুদ্ধের জন্য তিনি যান নাই,
তার প্রথম যুদ্ধ সংগঠিত করছে কাফেররা, অত্যাচার করছে কাফেররা, দেশ থেকে ভাগাইয়া দিছে কাফেররা। তা আমার নবী যুদ্ধ সূচনা করলো কিভাবে? আর তোরা আমাদেরকে বলো মুসলমানরা যুদ্ধবাজ? হ্যাঁ, তার বয়স 53 আর 2 55 বছর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে বাঁচছেন 63 বছর, মাত্র হায়াত 8 বছর। তিনি বাঁচছেন 63, দ্বিতীয় হিজরিতে বয়স 55, বাকি থাকে কত? 8 বছর আগ পর্যন্ত নবী আলাইহিস সালাতু একটা যুদ্ধ করেন নাই, কাউকে আঘাত করেন নাই, যুদ্ধ পরিচালনা করেন নাই। পরবর্তী 8 বছর করছেন কেন? নবী আলাইহিস সালাতু আসছেন, বাস বদরের ময়দান ধরা খাইছে, যা শেষ। আবার তৃতীয় হিজরিতে আবার ওয়ার্স, চতুর্থ হিজরিতে বদরের সোগরা আবারও আসছে, পঞ্চম হিজরিতে খন্দক গজওয়া আহজাব আবারও আসছে। বারবার সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম আক্রমণ করার জন্য নবী আলাইহিস সালাতু মদিনা থেকে মক্কায় যায় নাই, বরং তোরা মক্কার থেকে বারবার সমৃদ্ধ জোট নিয়ে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছো, আসছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের ঘাড় মটকায় দিছে। দেখেন পঞ্চম হিজরিতে গজওয়া আহজাবের মধ্যে সমৃদ্ধ জোট নিয়ে আসছে, সমৃদ্ধ জোট, কাফেরদের সম্মিলিত জোট। 10,000 কাফের ছিল সেই যুদ্ধের মধ্যে, 10,000, 1-2 জন না, 10,000 কাফের, সমস্ত গোত্রের কাফের নিয়ে আসছে মুসলমানদেরকে চিরতরে উৎখাত করার জন্য। আমি প্রশ্ন করতে চাই, আসছো তোরা মদিনায় নবী আলাইহিস সালাতু চিরতরে উৎখাত করার জন্য 10,000 সৈন্য নিয়ে আসছোস, ওদিকে বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই 3 ইহুদি গোষ্ঠী যেগুলো মদিনায় ছিল, তাদের সাথে চুক্তি ছিল, চুক্তি ভঙ্গ মুসলমান করে নাই, করছে ইহুদিরা। দেখছেন অবস্থা, চুক্তি ভঙ্গ মুসলমান করে নাই, করছে ইহুদিরা। মুসলমান যুদ্ধ করার জন্য যায় নাই, সমৃদ্ধ জোট নিয়ে আসছো তোরা, তে লড়াইলি তোরা, হিজরাত করলি তোরা, অবরুদ্ধি করলি তোরা, মুসলমানকে শাহাদত করলি তোরা, বদরের ময়দানে আসলি তোরা, খন্দকে যুদ্ধ করতে আসছোস তোরা, খন্দকের বহুদি আসছোস তোরা, এরপরে সন্ত্রাস হয়ে গেল আমরা, এরপর সন্ত্রাস আমরা হয়ে গেল। না, মুসলমান সন্ত্রাসী না, মুসলমান সন্ত্রাসী না, কিন্তু প্রতিবাদী। মুসলমান কাউকে আঘাত করে না, মুসলমান কাউকে আঘাত, কিন্তু কেউ যদি আঘাত করে তাকে ছাড়েও না, বুঝতে হবে তোমাকে। মুসলমান হুঙ্কার দেয় না। তুমি কি জানো যখন মুসলমানদের 39 জন পঞ্চম নবুয়তের বছর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করেছেন, অনেকেই বলে ইসলামের মধ্যে স্লোগান কই, মিছিল কই, তোমার জানা নাই বিদে তুই মিছিল খুঁজ করে পাও না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে সরদার দো আলম আলাইহিস সালাতু বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা কি হক না? বলে হক। বলে মৃত্যুবরণ করলে তাও হক, জিন্দা থাকলে হক, তা গোপনে কেন? গোপনে কেন? এবার দারুল আরকাম থেকে বের হয়ে গেছেন, আরকাম ইবনে আব্দুল আরকাম, এই দারুল আরকাম, আরকাম ইবনে আব্দুল আরকাম, তার বাড়ি মাখজুমি, আরকাম ইবনে আব্দুল আরকাম মাখজুমি, তার বাড়িতেই তো সমাবেশ, সেখানেই তো থাকতে মুসলমান, প্রথম মাদ্রাসা, এটা প্রথম মাদ্রাসা। ওমর ইবনে খাত্তাব বলতেছেন, আজকের গোপন টোপনে কাজ হবে না। আজ যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তোমরা যারা জোরে জিকিরের দলিল পাও না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন দারুল আরকামে ইসলাম গ্রহণ করেছেন, তখন মুসলমানরা যে তাকবীর দিয়েছিল সেই তাকবীরের ধ্বনি হেরে চলে গেছে। এরা জোরে তাকবীরের খবরই পায় না। দারুল আরকামে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন কলেমা পড়ছে, তখন মুসলমানরা কি দিছিল? আল্লাহু আকবার, কি বলছিল? আল্লাহ, এমন জোরে মারছে তাকবীর, হেরেমে চলে আসছে। কোথায় চলে আসছে? হেরেমে চলে আসছে। এই হলো মুসলমানের শব্দ, কথা ঠিক না? নারায়ে তাকবীর। শোনেন,
ব্যাপারটা কি? শয়তান, এই শয়তান আল্লাহু আকবারের ধরে শুনতেই পারে না। এমনকি ইরাকের মধ্যে যখন আমেরিকা শূন্য আসছে, তখন ওরা রিপোর্ট পেশ করে মুসলমান একটা ধ্বনি দেয় আল্লাহু আকবার, এই দিকে সহ্য করতে পারি না, এই দিকে সহ্য করতে পারি না। এই আল্লাহু আকবারের রব্বিকা ফাকাব্বিস, তোমার রবের বরকত বয়ান করো। এখন রবের বয়ান কি বলেন, এই রবের বরক মানে রব যেরকম বড় তার আওয়াজটা বড় হয়। এরকম বলে আওয়াজ হয় না। শোনো 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 শোনো, যাদের আকিদা আল্লাহ জোরে না বললে শোনে না, তাদের জন্য জোরে বলা জায়েজ নেই বলে। আর জাকের আদি ওয়াসির কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। যাদের আকীদা এইটা, যাদের আকীদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এত সামনে, 7 তবক জমিনের নিচে যদি ছোট্ট একটা পিঁপড়া হাঁটে, তার আওয়াজ আমার মাওলাই শুনে। অন্তরের মধ্যে যেই গুমান করে তা আমার মাওলা জানে। এরা মাওলাকে শোনার জন্য জোরে কলে না বেটা, মাওলায় বাদিন না, মাওলা তো শোনে সামে। তা জোরে বলি কেন? আমার নফস বদির, আমার অন্তর বদির হয়ে গেছে, আমার কলবের কান বয়রা হয়ে গেছে। এর জন্য এমন জোরে মারি যেন ভিতরে ঢুকিয়া যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর। বল নেতা, আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা। যাই হোক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইয়া নবী আল্লাহ, গোপনে কেন বসেন, গোপনে কেন? এবার যেই কয়জন সাহাবী আছে, মিছিল শুরু। মিছিলের এক কাতারের সামনে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা সামনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার তার সাথে যোগ হয়েছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পরে ওমর ইবনে খাত্তাব ইসলাম গ্রহণ করে। আমির হামজা নবী আলাইহিস সালাম চাচা, খুব বীর সেনা যোদ্ধা। এই যোদ্ধা যখন ইসলাম গ্রহণ করছে, তখন কাফের বেঈমান মুশরিকদের এক গালের মধ্যে একটা থাপ্পড় লাগছে। কিন্তু 3 দিন পরে যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে, এই শোনার পরে পরে ওদের কলিজার মধ্যে আঘাত লাগিয়ে গেছে। এবার বলে চলেন মিছিল দিই। দারুল আরকাম থেকে 2 সারিতে সারিবদ্ধ হয়ে মিছিল সহ করে হেরের মধ্যে ঢুকে গেছে।
বুঝেন না ইসলাম। তা আমি যেটা বলতেছিলাম, বলার উদ্দেশ্যটা কি, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জুলুম, নির্যাতন, অত্যাচার সব করছে ওরা, উল্টা বিলে টেররিস্ট হয়ে গেলাম আমরা। কিন্তু তোমাদের ভাবা উচিত, মুসলমানের চোখের থেকে পানিও ঝরে, শরীরের থেকে কথা বলেন, চোখের থেকে আর শরীরের থেকে সেজদায় মাথা নত হয়ে যায়, কিন্তু কাফের দেখলে বুক উঁচা হয়ে যায়। অনেক ইসলাম জানি না, আসলে ইসলাম মুসলমান কি বুঝি না। আমাদের মধ্যে অবস্থা হলে যে দরবেশ হয়েছি দরবেশ, ব্যাস, ও দুনিয়ার কোনো খবর নাই, এ নবী ঈসার মতো হয়ে গেছে। আর যে রাগ করছি নবী মুসার মতো হয়ে গেছে, ব্যাস, রাগ তো রাগ, নরম তো নরম, কি কথা ঠিক না? কিন্তু মুসলমানের চরিত্রটা কি, মুসলমানের অভ্যাসটা কি, ইসলাম কি, ইসলামটা কি? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের সম্রাট হেরাক্কালের ভাইয়ের সাথে যুদ্ধ করতেছিল, কিন্তু কোনো অবস্থাতেই পারতেছে না, যতই কলকৌশল সব ফেল। এবার হেরাক্লিয়াসের ভাই বলতে, যাও তো দেখি মুসলমানরা কি ট্রেনিং দিছে, পারি না কেন? না পারার কারণটা এখন জাসুস 24 ঘন্টা মুসলমানের খিত্তার মধ্যে জাসুসি করছে, 24 ঘন্টা, আরব্য জাসুস ছিল। এবার গিয়া রিপোর্ট পেশ করতেছে, রহমানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার, রহমানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার, ওয়া ইন সারাক ইবনু মালিকিহিম কাতাউহু ওয়া ইন জানা রুজিম আল ইস্তিকামাত আল হক ফিহিম। ছোট্ট একটা রিপোর্ট বলে, যেই দরবেশগুলি দিনের মধ্যে বিশাল বিশাল পাহাড়ের মতো যোদ্ধা, বুনিয়ানুম মারসুস, এই লোকগুলি রাতে দরবেশ, ভিজা বিলাই, কেউ রুকু অবস্থায়, কেউ সাজদা অবস্থায়, কেউ কান্নাকাটি করে, কেউ জিকির আজকার করে, কেউ ভিজা, কিচ্ছু বোঝে না দুনিয়া, কিচ্ছু বোঝে না। কিন্তু এই লোকগুলি যখন ভোরবেলা রাস্তায় এবং ময়দানে বের হয়ে আসে, বুনিয়ানুম মারসুস, মনে হয় যেন সীসা গলা প্রাচীরের মতো। তাদের বাসার ছেলেও যদি চুরি করে হাত কেটে দেয়, জেনা করলে রজম দেয়, ইস্তিকামাত আল হক ফিহিম, তাদের মধ্যে হক প্রতিষ্ঠিত করার জন্য। রিপোর্ট শোনার পরে কি জবাব দিলেন? আমরা বলতাম, তুই ফাইজলামের জায়গা পাস না বেটা, দরবেশি শুরু করছিস, তুই রিপোর্ট দে, কত অস্ত্র আছে, কত ঢাল আছে, কত তলোয়ার আছে, কত শূন্য আছে, যা যুদ্ধের সাথে সম্পৃক্ত, আর তুমি যে রিপোর্ট দিছ এগুলো হলো চরিত্রের সাথে সম্পৃক্ত। কিন্তু এবার হেরাক্লিয়াস ভাই কি বলতেছে, ওয়াইন সাদাক্তানি লা বাতনুল আরদি খায়রুম মিন লিকাইহা উলায়ে, তুমি যে সত্য রিপোর্ট আমাকে পেশ করে থাকো, তাহলে গোটা দুনিয়ার কোনো যোদ্ধারা এদের সাথে যুদ্ধ করে পারবে না। আমরা পারি না কেন? আমি আলেম, চেহারা তো খুবই সুন্দর, কিন্তু কলফটা এত ফসা, এত গান্দা, কথা তো কত আকর্ষণীয়, কিন্তু মনটা যে কত বক্র, কত বক্র, চিন্তাও করা যায়, এত বক্র। এর জন্য পারছি না, এর জন্য পারছি না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। কলব ঠিক করো। আমি যত কাজ দেখছি, এই যে যত ঐক্য টক্য ঐক্য টক্য ঐক্য টক্য ঐক্য টক্য, সব কিছুর ভেজাল কলব, সব কিছুর ভেজাল, সব কলব, আর কিচ্ছু না। কলবের মধ্যে হাসাদের পর্দা উঠায়া দাও, হিংসার পর্দা উঠায়া দাও, রিয়ার পর্দা উঠায়া দাও। কালকে আলেমের সাথে আলোচনা করতেছিলাম, বললাম আমাদের সমস্যা কি, আসলে উদ্দেশ্য ঠিক নেই,
আমাদের যত সমস্যা আমি গবেষণা করে দেখছি, কি ঠিক নেই ভাই? কি ঠিক নাই? উদ্দেশ্য ঠিক নেই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে বহু দাওরা মাদ্রাসা আছে না? কাউকে শত্রু মনে করেন? কারণটা কি করেন? সবার উদ্দেশ্য এলেম অর্জন করে, এর জন্য কার লোকে গাঞ্জাম নেই। কিন্তু রাজনৈতিক গ্রুপের মধ্যে এত ভেজাল কেন? কারণটা কি? রেজায় মাওলা নাই, ক্ষমতার পাগল, উদ্দেশ্য ঠিক নেই। উদ্দেশ্য ঠিক করে কোনো ভেজাল থাকবে না। যত মসজিদ কার লোকে বাজাবাজি আছে, কারণটা কি? সবার উদ্দেশ্য ইবাদত করা। কিন্তু যখনই রাজনৈতিক দল হই তখনই এত গ্যাঞ্জাম কেন? কারণটা কি? কারণটা কি? কোন এই উদ্দেশ্য ঠিক নেই, রেজায় মাওলা নেই, আর কিচ্ছু না। যদি উদ্দেশ্য এক হয় তা গ্যাঞ্জাম হবে কেন? কারণটা কি? তুমি যে মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করো, আমি তো একই মাওলাকে পাওয়ার জন্য। তুমি যে জান্নাত পাওয়ার জন্য জীবন কাটাচ্ছ, আমি তো সেই জান্নাতের অপেক্ষায় আছি। তুমি যে জাহান্নামের ভয় করো, আমি সেখান থেকে বাঁচতে চাই। তা ভিন্ন কেন? কারণটা কি? আসলে উদ্দেশ্য ঠিক নেই। সব রৌনক, সব কথার ফুলঝুরি, কথার আকর্ষণ। তুমি কি দেখো নাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে নেতৃত্ব দিতেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাছে যখন এই খবর পুষছে যে খালিদের কারণেই বিজয়, বলে ইন্না লিল ঈমান তো শেষ, ঈমান হটাও, তাকে সিপাহী বানায়া দাও, অমুককে নেতা বানায়া দাও। যেরকম হুকুম কাজ সেরকম। এবার খালিদ বিন ওয়ালিদ সাধারণ সৈন্যদের কাতারে, নেতৃত্ব নাই। কেউ কেউ বলতেছে তোমার কি লজ্জা নেই? ঘটনা কি? কারণ আমি তো উমারের যুদ্ধ করি নাই, মাওলার যুদ্ধ করি। উদ্দেশ্য ঠিক করো, উদ্দেশ্য ঠিক করো। এত সহজ। এর জন্যই কলব ঠিক করার, আমি দেখছি বর্তমানে আলেমদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এই কলব ঠিক করা। সবচেয়ে বেশি প্রয়োজন কলব। আমাদের কলবের মতো নষ্ট কলব বর্তমানে আমি খুব কম দেখছি। কারণ এরকম গিবা, শেকায়েত, মিথ্যা, আমার মনে হয় সাধারণ সাধারণ মুমিন তারা করতে পারবে না। ভয় পাইবে আল্লাহর কাছে, হঠাৎ ভয় পাইবে। মিথ্যাটা বলবো, এই মিথ্যা লিখবো, মিথ্যা অপবাদ দেব। আমার মনে হয় সাধারণ ঈমান যার মধ্যে আছে সেও ভয় পাইবে, কিন্তু আলেমরা ভয় পায় না। আলেমরা ভয় পায় না। হ্যাঁ, কিছু সংখ্যক, এটা তো সব সময় কিছু মনে রাখতে হবে, সব সময় কিছু কিছু সংখ্যক, কিছু সংখ্যক আলেম ভয় পায় না, যা ইচ্ছা তাই লেখে। অথচ বুখারী পড়ায়, আর বুখারী রহমতের চরিত্র কি সবাই প্রথম বলবে যে বুখারী রহমতুল্লাহ বলছেন, যেই দিন থেকে জানছি গিবাত হারাম, সেই দিন থেকে কোনোদিন গিবাত করি নেই। সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে গিবাতের গুনার দ্বারা আমাকে ধরতে পারবে না, যে আমি কোনোদিন গিবাত করি নেই। এই বুখারী পড়ার পরে সবচেয়ে বেশি বুখারীর দর্শে গিবাত আমরা করি। এমনকি অনেক দর্শ থেকে ছাত্রদের মধ্যে এরকম হাসাদ ঢুকাইয়া দেওয়া হয়, এরকম হিংসা ঢুকাইয়া দেওয়া হয়, এত কেবে ঢুকাইয়া দেওয়া হয়, এটা মজ্জাগত হয়ে যায়। মজ্জাগত, মজ্জাগত, মজ্জাগত বুঝেন? আমার রং আমার মজ্জাগত, আপনার রং আপনার মজ্জাগত। এটা যত ধর না কেন কোনোদিন ওঠে না। হাজারো বালু দিয়ে ঘষলেও মজ্জাগত রং ওঠে না। ঠিক দর্শের মধ্যে ছাত্রদের কেমন হাসাদ, হিংসা, গিবাত, শেখায়ত, নাসলান বা নাসলান, নসলের পর নসল শিখাই দিতে আছে। এদের কলবের সাথে হিংসা, রিয়া, কেবের, তাকাব্বুর, গিবাত, শেখায়ত মজ্জাগত হয়ে যায়। যেই দর্শে পড়ার পরে উচিত ছিল ওমর ইবনে খাত্তাবের মতো হওয়া। ওমর ইবনে খাত্তাবের মতো হওয়া। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি ফজরের নামাজে সূরা তোহা, কাহাফ বড় সূরা পড়তেন। একদিন সূরা ইউসুফ পড়তেছিলেন, যখন এই আয়াত পর্যন্ত ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, যেরকম নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, আজকে আমার যত চিন্তা, আমার যত কষ্ট, আমার যত চিন্তা সব আমি মাওলার কাছে সুপর্দ করলাম।
মাওলা যেই ফয়সালা করবে সেই ফয়সালা আমি রাজি হয়ে গেলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করার জার 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 করে কাঁদতে আছে, সারা রাত্র কাঁদছে, সারা নামাজের মধ্যে কাঁদছে, এমনকি এত জোরে কাঁদছে রওয়ায়াতের মধ্যে আসছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোনো সময় নামাজের মধ্যে সামনের কাতারে এত জোরে কাঁদতেন, পিছনের কাতার থেকে তার কান্নার আওয়াজ পাওয়া যাইতো, পিছনের কাতার থেকে তার কান্নার আওয়াজ পাওয়া যাইতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত তেলাওয়াত করতেন নামাজের মধ্যে, ওয়াইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওয়াইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি তুমি তাদেরকে আযাব দাও এই ক্ষমতা তোমার আছে, যেহেতু তুমি মালিক, ওরা সবাই তোমার গোলাম। তুমি সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দিলে প্রশ্ন করার ক্ষমতা কেউ রাখে না। তুমি হলো সমাদ, তুমি বেনিয়াস, তুমি বেপরোয়া, তোমাকে প্রশ্ন করার কেউ ক্ষমতা রাখে না। কিয়ামতের ময়দানে যদি সমস্ত নবীদেরকে জাহান্নামে দিয়ে দাও, সমস্ত ওলিদেরকে জাহান্নামে দিয়ে দাও, মুমিনদেরকে জাহান্নামে দিয়ে দাও, তাহলে তুমি যেহেতু মালিক, তুমি রব, তুমি সব কিছুর ক্ষমতাবান, তাহলে তোমার কাছে কেউ প্রশ্ন করার ক্ষমতা রাখে না, জিজ্ঞাসা করার ক্ষমতা কারো নাই। কিন্তু তুমি যদি তাদেরকে মাফ করিয়া দাও, তাহলে তুমি হাকিম, তুমি মহাপ্রজ্ঞাশীলী, তুমি জ্ঞানী, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার। এই আয়াত তেলাওয়াত করতে করতে সারা রাত্র কাটাইয়া দিছে, কিন্তু রুকু করতে সারা রাত্র কাটাইয়া দিছে, শেষ দিকে রুকু করছে। আর তোমার আমার নামাজের অবস্থা কি? নামাজের মধ্যে তোমার আমার অবস্থা কি হালাত পয়দা হয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হালাত কি ছিল? তিরমিজির মধ্যে রওয়ায়াত আসছে, ওয়ালি জাউফি আজিজুকা আজিজুল মিরজাল মিনাল বুকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন যেরকম কোন পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করিয়া যদি আগুন ধরাইয়া দেওয়া হয়, তাহলে গুম 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 পাতিলের মধ্যে আওয়াজ করতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলিজার মধ্য থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতো। তোমার আমার নামাজের অবস্থা কি? আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমল কিতাবের মধ্যে সাহাবাদের হেকায়াতের মধ্যে বহুত ঘটনা নিয়ে আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এক যুবকের নিকট থেকে রওনা করছেন, যুবকে আয়াত তেলাওয়াত করতেছে, ওয়া ইন শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদিহান। যখন আসমান ফারিয়া যাবে, জমিনটা লাল চামড়ার মতো হন 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 করতে থাকবে, ওই যুবকের আয়াত তেলাওয়াত করার বলে আমার কি হবে, আমার কি হবে, আমার তো উপায় হবে না। ফাইজান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদিহান। আয়াত তেলাওয়াত করার কানতে আছে, আয়াত তেলাওয়াত করার কানতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুবক, আজকে তো তুমি বহুত ফেরেশতাদের কান্দাইয়া ফেলাইছো, বহুত ফেরেশতারা তোমার সাথে কাঁদতে আছে। আরে কি বলবো। জুরার ইবনে আসাদ একজন বুজুর্গ, যখন ফাইজা নুকিরা ফিন নাকুর, ফাইজা নুকিরা ফিন নাকুর, যখন সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে, এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে এমন ভাবে চিল্লানতেছে দুনিয়া থেবিদা হয়ে গেছে। আর তোমার আমার নামাজের অবস্থা কি? হযরত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হযরত খুলাইদের একটা ঘটনা নিয়ে আসছেন। হযরত খুলাইদ রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন, বারবার আয়াত তেলাওয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মসজিদের এক কর্নার থেকে আওয়াজ দিল, তুমি আর কতবার
তেলাওয়াত করবা, তোমার আয়াত তেলাওয়াতের কারণে বহু জিনের মধ্যে মারা গেছে, বহু জিন মারা গেছে। তুমি তাড়াতাড়ি থামো। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করে দাও। বাবারে, তোমার আমার নামাজের হালাত কি, কিন্তু তুমি দেখিও অনেক সাধারণ মুজাহিদ যারা রীতিমতো জিকির আজকার করে, তাদের নামাজের হালাত তুমি কি দেখছো? আলী রাদিয়াল্লাহু নামাজের হালাত কি, তোমার আমার নামাজের হালাত কি? মুকাশাদুল কুলুবের মধ্যে আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ এক যুবকের ঘটনা নিয়ে আসছেন। আগেকার জমানায় বেহুশ করার কোনো ঔষধ ছিল না, কারো অঙ্গ কাটতে গেলে তার হাত পা বাঁধিয়া তারপর অঙ্গ কাটতে হইতো। এক যুবকের অঙ্গ কাটার প্রয়োজন হয়ে গেছে, ডাক্তার আসছে তার সমস্ত শরীর বাঁধার জন্য। এখন যুবকের মা বলতে আছে আমার ছেলেকে বাঁধার কোনো প্রয়োজন নাই, ও যদি অঙ্গ কাটার প্রয়োজন হয় আমার ছেলে যখন নামাজে দাঁড়াইবে তখন তার অঙ্গ তোমরা কাটিয়া নিয়ে যাইও। যখন ওই যুবক নামাজে দাঁড়াইছে তার হাত কাটিয়া নিয়ে গেছে, কিন্তু তার কোনো খবর না। বাবারে, আমরা যে বুখারি বুখারি করি আর বুখারি রহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়াই, তুমি দেখো বুখারি রহমাতুল ইতিহাস, বুখারি রহমাতুল্লাহ একবার নামাজে দাঁড়াইয়া গেছে, নামাজের শেষে বলেন আমার জামাটা উঠাইয়া দেখো, দেখে 17টা তার পিঠের মধ্যে ভেমরুর বল ভেমরুর বললার আল, কিন্তু নামাজ ছাড়ে নাই। তুমি আমি কি নামাজ পড়ি? তুমি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস দেখো, তিনি ইন্তেকালের পরে তার পাশের বাড়ি এক ছেলে যুবক বলতে আছে যে আব্বাজান ইমাম আজমের বাড়ির উপরে খুঁটিটা কোথায়? অর্থাৎ ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত্র নামাজে দাঁড়ায়া থাকতেন, বাচ্চারা মনে করতে একটা খুঁটি দাঁড়ায় আছে। কি নামাজ পড়ে রে বাবা, কি ইবাদত করে, বাবারে কি বলবো? আজকে তোমার মধ্যে আমার মধ্যে জাহান্নামের কোনো ভয় নাই, তোমার মধ্যে আমার মধ্যে ইবাদতের কোনো মজা নাই। বাবারে, আল্লাহ 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 তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, থানবী রহমাতুল্লাহ আলাইহি কিতাব দিয়ে আমরা পড়ি, হাকিমুল উম্মাত বলি, কিন্তু মাওলাকে কেমনে ভয় করতো। থানবী রহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও বানাইয়া দেয় আমার জন্য খুশি নসিব। যদি জান্নাতি লোকের জুতাও হয়ে যায় আমাদের জন্য খুশ নসিব। কমপক্ষে মাওলা আমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবে। এক আল্লাহর ওলি মজলিসে বলতে আছে এক ব্যক্তিকে জাহান্নামে 1000 বছর পরে, 1000 বছর জ্বালাবার পরে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। ওই আল্লাহর ওলি আফসোস করিয়া বলতে আছে আরে ওই ব্যক্তি আমি হইতাম, ওই ব্যক্তি আমি হইতাম, তবু তো জাহান্নাম থেকে নাজাত পাওয়ার আশা ছিল। তোমার আমার কি উপায় হবে? আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও। বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যে বড় পীর, তিনি কাবা শরীফের সাথে মাথা ঠোকরার বলতে আছে যদি মাওলারে কিয়ামতের ময়দানে আমাকে তুমি মাফ নাই করো, আমাকে অন্ধ করিয়া উঠাইও, আমাকে অন্ধ করে উঠাইও। যদি কিয়ামতের ময়দানে আমার হাত পায়ের মধ্যে জাহান্নামের শিক্ষা লাগিয়া যায় আমি কিভাবে লজ্জা সহ্য করবো? বাবার তোমার আমার কি উপায়? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি আল্লাহর নবীর পবিত্র জবান মোবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছে,
সে মাঝে মাঝে আফসোস করতো আর বলতো ওমার তুই মার গর্ভ থেকে দুনিয়াতে কেন আসছো? ও মা, তুই যে মার গর্ভে মারা যাইতি তাহলে তোর জন্য আর কোনো সমস্যা ছিল না। মাঝে মাঝে বকরি বাচ্চা ধরিয়া বলতো ওমার তুই মানুষ না হইতে বকরি বাচ্চা হইতি, তোকে মানুষ জবাই দিয়া খাইয়া ফেলে তো কাজে লাগিয়া যাইতি। ওমার হইছ মানুষ, কিন্তু মাওলার ইবাদত তো করতে পারো না। আল্লাহ বাবারে, ও আমার বাবারা, ও আমার মুসলমান বাবারা, যারা আজকে চরমনাইকে পছন্দ করো না, পছন্দ করার কোনো দরকার নাই, কিন্তু নিজের কলবের দিকে খেয়াল করো, নিজের অবস্থা সম্পর্কে গবেষণা করো, আমার কি উপায় হবে। কিন্তু আল্লাহ পাকের শুকর, আজকেও দেখা করার সময় এক ব্যক্তি বলছে, হুজুর কয়েকদিন আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু ইন্তেকালের পূর্ব মুহূর্তে জিকির করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যা শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে জিকিরের সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যারা চরমনাইকে পছন্দ করো না, তুমি কি দেখছো চরমনের অনেক মুরিদ 3 দিন পর্যন্ত বেহুশ, হুশ নাই, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে জবান থেকে মাওলার জিকির জারি হয়ে গেছে। তুমি কি দেখো নাই চরমনের অনেক মুজাহিদের 1 বছর, 8 বছর, 20-25 বছর পরে কাফনের কাফন সহ লাশ তাজা পাওয়া গেছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে তর্ক বিতর্ক ছাড়ো, কলবকে ঠিক করো, মাকসাদকে ঠিক করো, চোখের মধ্যে পানি নিয়ে আসো, গুনাহ যা করছো তওবা করো, মাওলার কাছে মাপ চাইতে থাকো, আর মাওলার কাছে বারবার বলো, মাওলা রে, যেহেতু চরমনাইতে নিয়েই আসছো, মাপ না করাইয়া বাড়িতে নিও না। যেহেতু চরমনাইতে নিয়ে আসছো, তোমার গোলামি না করাইয়া তুমি দুনিয়া থেকে বিদায় দিও না। সব সময় ইবাদতের মধ্যে মগ্ন থাকো, আর মাওলার জিকির বেশি বেশি করতে থাকো। আসলে মাওলার জিকিরের মধ্যে মজা, মাওলার জিকিরের মধ্যে এত মজা, যদি বেশি বেশি জিকির করতে পারে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তোমাদের ঈমানকে মজবুত করো। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, আমাদের ঈমানকে কিভাবে মজবুত করব, তাজা করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বিকাসরাতি কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহর রিয়াদ দিয়া জঙ্গে দিলা 6 কালে লা কাপাকে কোন, এই লার তরবারে দিয়া তোমার দিলা সমস্ত জন দূর করিয়া ফেলাও। যদি জন দূর করতে পারো তখন দেখবা মাওলার ইবাদতে কি যে মজা, ওই মজা কোনদিন বয়ান করিয়া শেষ করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ।